একবার খেপলা মারার পরে যে আমাদের মাছের কোয়ান্টিটি দেখো, এতগুলো মাছ একটা খেপলা মারার পরে উঠেছে। শুনুন গাইস, আবার চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা শুরু করছি একদম পুকুর ধারতে, ঠিক আছে। আর আমি নতুন নতুন খেপলা মারা শিখেছি, তো চলে এসেছি এখানে খেপলা মারার জন্য এই দাদাদের পুকুরে। তো এখানে এখন সুন্দরভাবে খেপলা মারবো। আমি প্রথম মারছি, এখন হয়তো ঠিকঠাকভাবে পারবো না, তো তোমরা দেখো আমি কিভাবে খেপলা মারি। তো গাইস দেখো আমি এবারটা খেপলা মারছি, কেমন টাইপের হয় হচ্ছে কমেন্টে জানাবে, ঠিক আছে। দর্শক এই যে গাইস দেখতে পাচ্ছ, এরাও দেখতে এসেছে আমার খেপলা মারা। তো গাইস জাস্ট একবার দেখো, একবার খেপলা মারার পরে যে আমাদের মাছের কোয়ান্টিটি দেখো, এতগুলো মাছ একটা খেপলা মারার পরে উঠেছে। কতক্ষণ হয়েছে? অনেক জানো এই রেকর্ড চালু করলাম, বল। তো গাইস মাছ ধরে আসার পর আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর স্নান করে নিলাম, কারণ হচ্ছে আমার গায়ে প্রচুর কাদা লেগে গিয়েছিল, তাই একবার স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। তো এখন আমি যাবো একটু শঙ্কর দিতে পারি, কারণ আমি একটা ভিডিও আপলোড করবো, তো একটু হটস্পট নিয়ে তারপর ভিডিওটা আপলোড করবো। গাইস আমি যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি একদম শঙ্করদেব বাড়ি যাওয়ার জন্য। তো গাইস আমি ফাইনালি চলে এসেছি শঙ্করদেব বাড়ি সাইকেল নিয়ে। আর এই যে দেখো শঙ্করদেব ক্রিকেট প্র্যাকটিস করছে বাড়িতে। ফাইনালি গাইস ভিডিও আপলোড করা তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শঙ্করদেব এখানে এখনো প্র্যাকটিস করছে, ব্যাট প্র্যাকটিস করছে। তো চলো এখন যাবো বাড়ি থেকে। তো গাইস শঙ্করদেব বাড়ি থেকে বাড়ি আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি গেছিলাম ছাদে। এই জামা কাপড়গুলো শোকাতে দেওয়া ছিল, সেগুলো শোকানো হয়ে গেছে। তো তাই ছাদের থেকে এগুলো তুলে নিয়ে চলে আসলাম। তো ভাবছি এখন একটু ঘুরতে যাবো। তো আমাদের বাড়ির পাশে একটা মাঠে ক্রিকেট খেলা হয়, তো চলো সেখান থেকে ঘুরে আসা যাক। এই মুরগির খাঁচাগুলো ঠাম্মা বলে একটু তুলে দিতে, এখন তুলে দিই। তো গাইস মুরগি ওঠার টাইম হয়ে গেছে। তো এই যে মুরগির খাঁচাগুলো আমি এই জায়গায় বসিয়ে দিলাম ঘরে, ওই যে ঘরের এই জায়গায়। আর এখানে মুরগি এখন উঠে পড়ছে খাঁচায়। তো গাইস আমি শঙ্করদেবের বাড়ি চলে এসেছি। আর এই যে শঙ্করদেবের বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তো এখন আমি আর শঙ্করদেব যাবো। তো গাইস আমরা ফাইনালি ক্রিকেট মাঠের কাছে চলে এসেছি। এই যে আমি আর শঙ্করদেব যাচ্ছি। আর এই যে তোমরা একটু আগে দেখলাম আমি যে এই পুকুরে মাছ ধরতে এসেছিলাম, তো ঠিক এই পুকুরটার পাশেই আমাদের এইদিকে খেলাটা হয়, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো গাইস এখন আমরা মাঠেতে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ পুরো মাঠটা এখন পুরো ফাঁকা। এই মাঠে আমরা ক্রিকেট খেলি। তো আজ হয়তো কেউ খেলছে না, তো তার জন্য আর কিছু করার নেই। তো এখন আমি সাগরদার কাছে ফোন করেছিলাম, বললো যে আর 20 মিনিট পর আমরা জিম শুরু করবো। তো আমি শঙ্করদীপ আর সাগরদা মিলে শুরু করে দেবো জিম। 20 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গেছে আমরা ওয়ার্কআউট শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন শঙ্করদীপ আমি সব ওয়ার্কআউট শুরু করে দিয়েছি। তো এখন এই ডাম্বেলটাকে 24 কেজি বানাতে হবে। যে এই একটা প্লেট আছে, এই একটা প্লেট আছে, সাথে এই ডাম্বেল দুটো বেঁধে তারপর আমরা এটা হচ্ছে চেস্ট প্রেস মারবো। তো চলো এটাকে এই পাশে সেট করা যাক। এই যে এটা এই পাশে দিয়ে দিলাম। আর এই যে বারবেলটা রয়েছে সেটাকে এই সাইডে বাঁধা হবে। এই যে শঙ্করদেব বাঁধছে দড়ি দিয়ে। তারপরে এটা তৈরি হবে 20 কেজির মতো হয়তো হবে। তারপরে এটাতে আমরা চেস্ট প্রেস মারবো। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে একদম 20 কেজির বারবেল রেডি, ঠিক আছে গাইস। এই যে 20 কেজির বারবেল দিয়ে এখন মারবো চেস্ট প্রেস। তো এই যে আগে দেখো আমার চেস্ট কন্ডিশনটা দেখে নাও তোমরা কেমন, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। সাগরদা এদিকে আইছো। তো গাইস তোমরা কাউন্ট করা অ্যাপ হয়, ঠিক আছে। কড়া করে করবি সম্ভব অতবা ডুবে। গাইস তোমরা কাউন্ট করে কমেন্টে জানাবে কতগুলো র‍্যাপ হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ সুরজিৎ আর মারতে পারছে না, ছটফট করছে। তো সাগরটা ধরে নিল তার। এবারে কি শঙ্করদেব মারবি? ইয়েস, মার। তো গাইস এবার দেখতে পাচ্ছ শঙ্করদেব যাচ্ছে র‍্যাপ মারতে। এই যে সাগরদা তুলে দিচ্ছে এটাকে। খারাপ। আমাদের এবার চেস্টে পাম্পটা একটু দেখা দেখি কেমন। গাইস দেখো এবার শঙ্করদেবের চেস্টটা দেখো। ও গাইস শঙ্করদেবের বডিটা কিন্তু আগের থেকে অনেক বেস্ট হয়েছে। তো দেখো শঙ্করদেব দেখা, পোস্টটা দেখা। ও নাইস। এই যে দেখতে পাচ্ছ এবারটা সাগরদার বাড়ি। এবার সাগরদা মারবে আরামসে হবে, অন্তত 15টা। চল ও নে হবে 2 চল হবে। আর দুটো জাস্ট দুটো, হাল ছাড়বি না একদম। মাত্র আরেকটা। চল আর মাত্র 3টে মারাবো, লাস্ট 3টে মারাবো। চল তোল। চল আর দুটো। চল আরেকটা। ও ধর আরেকটা মারতেই হবে তোর। চল
তো গাইস এইভাবে আমরা একজন বন্ধু আরেকটা বন্ধুকে আরো মোটিভেশন দিয়ে র্যাপটাকে বাড়ানোর চেষ্টা করি। আমরা এটাই চেষ্টা করি যেন আমাদের বন্ধুদের বডি আরো পুরো করে। তো এই যে শঙ্করদেব দেখতে পাচ্ছ, শঙ্করদেব কি বলবি বল? তো গাইস আমি একটা কথাই বলতে চাই, আমরা বন্ধুদের বলি না একটা বিড়ি খাও বেশি, আমরা বলি আরেকটা র্যাপ বেশি মার। তো এইটাই হয় আমাদের মধ্যে, ঠিক আছে? তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এরকমই ভিডিও আমাদের চ্যানেলে ভ্লগিং ভিডিও আসতে থাকে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমি 7 দিনের জন্য ভ্লগিং চ্যালেঞ্জ নিয়েছি। তো দেখা যাক এই 7 দিন আমি ভ্লগ দিতে পারি কিনা। তো দেখো গাইজ, আমরা প্রতিদিন পেটকে শক্ত করার জন্য এই জিনিসটা প্রতিদিনই করি। তো গাইজ দেখলে এরকম প্রতিদিন হতে থাকে। সঙ্গদীপ আমার পেটে মারি আর আমি সঙ্গদীপের পেটে মারি। এভাবে সঙ্গদীপের পেটের কন্ডিশন দেখো, আগের থেকে একটু হালকা অ্যাপস বেরিয়েছে, ওর আগে একদমই অ্যাপস ছিল না। আর সাগরদা তো চর্বি আলামাল, ওরা কি কব। তো গাইজ এর আগের বার আমি সঙ্গদীপের পেটে খুশি মারছিলাম, কিন্তু এবার সঙ্গদীপ আমার পেটে খুশি মারবে। আর তোমাদের একটা কথা আগের থেকে বলে রাখি, আমার পেটে কিন্তু সামনে একটা অ্যাপস নিয়ে একটু চর্বি আছে, ঠিক আছে? তো গাইস দেখা যাক কে কতগুলো খুশি সহ্য করতে পারে। চলো জোরে 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 আরো জোরে। তো এবার কি কন্ডিশনের কাজ শুনে নাও গাইস। ব্যথা শুরু হয়ে গেছে গাইজ। 50 কালে স্কোয়াড মার। কথা থাকলে তুই 5টা মারবে, 5টা মারা কথা থাকলে। আমি মারবোই না। পারবি না তো মারবে কি করে তুই? ঠিক আছে, পারলাম না। পুরা শক্তিশালী মানুষ তোরা মার, আমার মারার কোনো ইচ্ছা নেই, আমি মারবো না। যদি তোর সামনে যদি কোনো নারী নির্যাতন দেখিস তাহলে তুই কি করবি বল? হ্যাঁ? নারী নির্যাতন দেখে কি করবো? পালাবি? যেটুকু দরকার সেটুকু করবো, যেটুকু দরকার আমার, বা যেটুকু আমি পারবো সেটুকু করবো, ওর বেশি তো আর করতে পারবো না। মানে বুড়া মত মারেগা। এবার যদি সেরকম অবস্থা হয়তো সেটার মধ্যে মরতে হবে, তো কিছু করার নেই। কি আর বল? যেহেতু দায়িত্ব যেটুকু আছে সেটুকু পালন করতে হবে, তার সাথে কোনো উপায় নেই। ঠিক আছে, जो हुआ हुआ, मान लिया। তো গাইজ আমাদের মধ্যে 3 জন আমরা সেরকম কড়া করে ব্যায়াম করি, আর এই মালটা আমাদের সাথে বসতে হয়, কিন্তু এই মালটা ওয়ার্কআউট করে না। তো গাইজ আমরা এখন ওয়ার্কআউট কন্টিনিউ করি। তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করবো না। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।